সম্প্রতি চট্টগ্রামে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান। যে বিমানে থাকা তরুণ পাইলট জাওয়াদ নিহত হন, কিন্তু বিমান থেকে প্যারাসুট দিয়ে বের হলেও কেন মারা যান পাইলট, আর কিভাবে ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধ বিমান থেকে লাফ দেন পাইলটরা, সেটি জানবো আজকে। বিমান ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারলে মাঝ আকাশেই বিমান ছেড়ে বের হয়ে যেতে হয় পাইলটকে। ইংরেজিতে যেটিকে বলে ইজেক্ট। প্রাণ বাঁচানোর তাগিদে তাকে ঝাঁপ দিতে হয় প্যারাসুট নিয়ে। সেটি করতে হয় অন্তত 10 থেকে 30,000 ফুট উচ্চতায়। বিমান ধ্বংস হলে প্রাণ বাঁচানোর এটিই একমাত্র পদ্ধতি। পাইলটদের বিষয়টি নিয়ে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াটি অবশ্য অতটা সহজও নয়। যুদ্ধবিমান চলে প্রচণ্ড গতিতে, আবার সেটি ধ্বংস হলেও নিচে পড়তে থাকে অনেক গতিতে। তাই এমন অবস্থায় বিমান থেকে বের হওয়া সহজ নয়। প্রাণের ঝুঁকি নিয়ে ইজেক্ট করতে হয় পাইলটদের। সিটের নিচে থাকে রকেটের মতো একটি বস্তু, যেটিতে আগুন লাগলে ওই রকেট সিট সহ পাইলটকে বিমান থেকে বাইরে শূন্যে ছুঁড়ে দেয়। রকেটের একটি অংশে আগুন ধরলে সেটি চালু হয়। এই জন্য শুধুমাত্র একটি সুইচ চাপতে হয় পাইলটকে। এরপরই পাইলট ককপিটের বাইরে বেরিয়ে যান, যাকে বলা হয় ব্লো আপ। যদিও প্রচণ্ড গতিতে কাজটি হয় বলে এর ফলে কাঁধ ও কলার বনে চোট পাওয়ার সম্ভাবনা মারাত্মক। বিমানে আরোহণের পর পাইলটের পিঠে প্যারাশুট তো থাকেই, সিটের সাইডে থাকে লিভার। পাইলট বিমান থেকে ইজেক্ট করতে চাইলে সেই লিভারটিতে টান দেন, ফলে সেটি রকেটে ফায়ার চার্জ করে। রকেটটি অত্যন্ত শক্তিশালী। আগুন ধরলে রকেট বুস্টার সিট সহ যুদ্ধ বিমানের বাইরে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে বিমান থেকে শূন্যে ভাসতে শুরু করেন বিমান চালক। শূন্যে ভাসার পর প্রথমে সিট খুলে পড়ে যায় নিজে থেকেই। পাইলট মুক্ত হয়ে যান শূন্যে। এ অবস্থায় ভাসতে ভাসতে আরো একটু নিচে নামেন, কারণ 14,000 ফুটের উপরে প্যারাশুট কাজ করতে সমস্যা হয়। উচ্চতা আন্দাজ করে একটা দড়ির মতো অংশ টেনে ক্যানোপিটা বের করতে হয়। খুলে যায় প্যারাশুট, তবে এতে শির দাঁড়ায় চোট লাগার আশঙ্কা থাকে। সিটের নিচে যে রকেটের মতো একটা যন্ত্র থাকে, তাতে সলিড রকেটের জ্বালানি থাকে। মাত্র 0.2 সেকেন্ড জ্বলে এটি। এই রকেটের শক্তির তোড়ে বাতাসে প্রায় 100 ফুটের মতো উড়ে যায় সিটটি। মোটামুটি 10,000 ফুট উচ্চতায় কাজ শুরু করে প্যারাসুট। চেয়ারের হাতল টানা থেকে প্যারাসুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র 3 সেকেন্ড। উচ্চতা যদি 20 থেকে 30,000 ফুট হয়, তাহলে প্যারাসুট তখনই নাও খুলতে পারে চালক। সিট ইজেক্ট করার সময় অভিকর্ষীয় বল সাধারণের তুলনায় প্রায় 14 থেকে 16 গুণ বেশি হয়। গতি থাকে মারাত্মক। প্যারাসুট বিস্ফোরণের সম্ভাবনাও থাকে। শরীরে বড় চোটের সম্ভাবনাও থাকে। কাঁধে চোট পাওয়ার সম্ভাবনাই থাকে বেশি, কারণ ইজেক্টের সময় মাথা ঠেকে যেতে পারে বুকের মধ্যে। তাছাড়া পাইলটের মুখে মাস্ক ও মাথায় হেলমেটও থাকে, যার ওজন প্রায় 7 কেজি। মহাকর্ষীয় বল মারাত্মক হওয়ায় গতি আরো বেড়ে যায়, ফলে মাথা ওপর নিচ হতে থাকে বারবার। এর ফলে পা ভাঙার সম্ভাবনাও থাকে। তবুও প্রাণ বাঁচানোর চেয়ে তো বড় কিছু নেই। তাই এই কাজগুলো করতে হয় পাইলটদের। এই বিষয়টি তাদের প্রশিক্ষণেরই অংশ। ধারণা করা হয় পাইলট জাওয়াদ ইজেক্টের সময় হার্ট অ্যাটাক অথবা চোট পেয়ে মৃত্যুবরণ করেন, যদিও তদন্তে এখনো সেটা পরিষ্কার হয়নি।